আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আমরা লাস্ট বোধহয় 6 নম্বর হাদিস পড়ছিলাম না? হ্যাঁ, 6 নম্বর অধ্যায় শেষ করছি, তাই না? আজকে 7 নম্বর অধ্যায় পড়বো না, শেষ হয়েছে না? এখন 7 নম্বর অধ্যায় পড়বো ইনশাআল্লাহ। 7 নম্বর অধ্যায় কে পড়বেন? পড়েন। বাবু কওলিল্লাহি তাআলা ওয়া হুয়াল আজিজুল হাকীম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি ওয়া লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া মান হালাফা বি'iজ্জাতিল্লাহি ওয়া সিফাতিহি ওয়া ক্বালা আনাস রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم تقول جهنم قد وعزتك. وقال أبو هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم يبقى رجل بين الجنة والنار آخر أهل النار دخول الجنة فيقول يا ربي يصرف وجهي عن النار لا وعزتك لا أسألك غيرها. قال أبو سعيد رضي الله عنه إن رسول الله صلى الله عليه وسلم قال الله لك ذلك وعشرة أمثاله. وقال أيوب رضي الله عنه وعزتك لا غنى عن درجة. وبه قال حدثنا أبو معمر قال حدثنا عبد الوارث قال حدثنا حسين المعلم قال حدثني عبد الله بن بريدة عن يحيى بن يعمر عن ابن عباس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يقول أعوذ بعزتك الذي لا إله إلا أنت الذي لا يموت والجن والإنس يموتون. وبه قال حدثنا ابن أبي الأسود قال حدثنا حرمي قال حدثنا شعبة عن قتادة عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يلقى في النار وقال لي خليفة وقال خليفة এর আগে না পরে না, এটা না হাকে পরে না আগে? হ্যাঁ আগে, ওখানে দেখতে ওইটা আগে, ওইটা সফর বেশি বিশুদ্ধ নাই। হ্যাঁ নাই, হ্যাঁ পরে হ্যাঁ। وقال لي خليفة حدثنا يزيد بن زريع قال حدثنا سعيد عن قتادة عن أنس تحويل الصوم. কোথায় আছে এটা? عن أنس বুঝছি আমি, কিন্তু তাহলিলটা কোথায় হয়েছে মূলত? শোবা আন কাতাদা, আর হলো সাঈদ আন কাতাদা, তো তাহলিলটা আগে হয়েছে এখানে মনে। হ্যাঁ তারপর হ্যাঁ বুঝছি। তারপরে وعن معجم سمعت أبي عن قتادة عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يزال يلقى فيها وهي تقول هل من مزيد حتى يضع فيها رب العالمين قدمه فينزوي بعضها إلى بعض ثم تقول قد بعزتك وكرمك. ولا تزال الجنة تفضل حتى ينشئ الله لها خلقا فيسكنهم فضل الجنة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين وبعد. الحمد لله আমরা কিতাবুত তাওহীদ ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ এর কিতাবুত তাওহীদ পড়ছি। আল্লাহ তৌফিক দান করুন। আমরা চেষ্টা করছি পড়ার, আল্লাহ তাআলা যদি কোনো আমাদেরকে এর মাধ্যমে উপকৃত করেন আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। জানি না কতটুকু আমরা এর দ্বারা যতটুকু আল্লাহ ইলম দিয়েছে ততটুকু জানতে পারবো। এগুলি গভীর ইলমের বিষয়। তারপর আমরা চেষ্টা করে যাই, আল্লাহ যদি কোনো আমাদেরকে সফল করেন ইনশাআল্লাহ। অধ্যায়টা হচ্ছে বাবু কাউলিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার এই কথার তিনি অধ্যায় বিন্যাস করেছেন ওয়াহুয়াল আজিজুল হাকিম। এখানে কি ওয়াহুয়াল আজিজুল হাকিম আছে কোথাও? এই হাদিসের মধ্যে, তিন হাদিসের মধ্যে
নাই, কিন্তু কি জন্য দিছে জানেন? ইজ্জত, আজিজ শব্দটির মূল হচ্ছে ইজ্জা সিফাত। এই হাদিসের মধ্যে ইজ্জত সিফাতটি আসছে, বুঝছেন তো কথা? হাদিসের মধ্যে ইজ্জত সিফাতটি আসার কারণে আজিজ আসছে। আজিজ শব্দের কয়টা অর্থ আছে? আজিজ অর্থ হলো এমন ক্ষমতা যাকে কেউ পরাজিত করতে পারে না, অপরাজেয়। আর এমন সিদ্ধান্ত গ্রহণকারী যার সিদ্ধান্ত কেউ এড়িয়ে যেতে পারে না, বুঝছেন তো? ইজ্জা, আল্লাহর ইজ্জত যেটা, এটা লা ইউগালা ওয়ালা ইউমানা, তার উপরে কেউ উঠতে পারে না, দেখতে বাধাও দিতে পারে না। তিনি সব দিক থেকে আজিজ, ক্ষমতার দিক থেকে। এই জন্য আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুম জাযাআন বিমা কাসাবু নাকালামনা আল্লাহু আজিজ। আই আজ্জা ফা হাকাম, আজ্জা ফা হাকাম, বুঝছেন তো? আজিজ যেহেতু অর্ডার দিছেন, তারপর হাকামা হুকুম দিছেন, ফাকাতা হুকুম দিছেন, তারপর কেটে গেছে। এই জন্য বলা হয়, একবার এক বেদুইন শুনলো, বলতেছে আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুম জাযাআন বিমা কাসাবা নাকালা মিনাল্লাহ আল্লাহু গাফুরুর রহিম। তো বেদুইন বলতেছে, হাযাল কালাম লাম ইয়াখরুজ মিন ইলম, এটা আল্লাহর কথা হইতে পারে না। বিখ্যাত জিনিস, এটা আসমাইয়ের সাথে হয়েছে। বলে কেমনে বুঝছে বেদুইন? বলছে বেদুইন বুঝছে এই জন্য, ক্ষমায় যদি করবে হাত কাটবে কেন? কিন্তু ক্ষমায় যদি করবেন হাত কাটবেন কেন? আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুম জাযাআন বিমা কাসাবু নাকালামনা আল্লাহু আজিজুল হাকীম, তাই না? ক্ষমায় যদি তিনি আজ্জা গালাবাত অর্ডার করতে পারেন, তার ক্ষমতা আছে অর্ডার করার, বাস্তবায়ন করার ক্ষমতা আছে, তার অর্ডারের কাছে কেউ যেতে পারে না, বাধা দিতে পারে না। সুতরাং তিনি এই জন্য আজিজ। হাকিম, তিনি জানেন কাকে শাস্তি দিতে হবে, এটা তিনি সেভাবে অর্ডার করেছেন। সেই জন্য আজিজ শব্দের, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আজিজ শব্দে বোঝা যাচ্ছে তিনি আজিজের নামের ভিতরে যে সিফাত থাকে এটাতে উল্লেখ করেছেন। এই জন্য তিনি আজিজুল হাকিম নিয়ে আসছেন। তারপর তিনি আরেকটা উল্লেখ করেছেন, ইব্রাহিম। আমরা আপনি জানি যে নামের সাথে একটা নামের সাথে একটা নাম যুক্ত হলে আরেকটু অতিরিক্ত ফায়দা আসে। আজিজের সাথে সাধারণ আজিজ যদি হয়, কেউ হয়তো জুলুম করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তিনি আজিজ ও হাকিম। আবার তো আজিজ ও হাকিম মানে হিকমত আছে। আবার আজিজের কারণে তিনি ক্ষমাও করতে পারেন, কিন্তু আজিজ আগে তাকে উল্লেখ করতে হবে। ও বলে আজিজুল গাফুর আছে, আজ্জা বা গাফার, তিনি ক্ষমা করার ক্ষমতা রাখেন বলে ক্ষমতা দিচ্ছেন, ক্ষমা করছেন। তাহলে এই এখানে দেখা গেল যে আজিজ ও হাকিম দুই নাম একত্র হওয়ার কারণে আলাদা একটা বৈশিষ্ট্য আসে। এটাই বলা হয় যে আল্লাহর নামগুলি যখন একটার সাথে আরেকটা মিলিত হয়, তখন নতুন আরেকটা অর্থ দেয়, অতিরিক্ত একটা ফায়দা দেয়। এমনিতে একটা ফায়দা তো আছে। প্রত্যেকটি নামের মধ্যে কয়টা জিনিস পাওয়া যায়? তিনটা। একটা কি? নাম। আরেকটা কি? সিফা। আরেকটা কি? বিধান, হুকুম, প্রভাব। নামের মধ্যে একটা কি পাওয়া যায়? নাম। তারপর একটা সিফা, তারপর একটা প্রভাব বা আসার বা হুকুম, এগুলি আসেই। তবে কোনো কোনো নামে দুইটা পাওয়া যায়, কোনো কোনো নামে দুইটার পাওয়া যায়, প্রভাবটা পাওয়া যায়, প্রভাবটা আসে না। প্রভাবটা চান না আল্লাহ। যেমন মুতাকাব্বির নাম আল্লাহর নাম মুতাকাব্বির, সিফাত তাকাব্বুর, কিবর আল্লাহর সিফাত। কিন্তু আল্লাহ চান না বান্দা কিবির করুক। কথা বুঝছেন কেন? যেমন আল্লাহ হাই, চিরঞ্জীব, তার হায়াত আছে, তাই না? কিন্তু তিনি চান না বান্দা চিরঞ্জীব হোক। তো এমনিতে একটা সিফাতের মধ্যে এক একটা নামের মধ্যে অনেকগুলো জিনিস থাকে। আবার যখন দুইটা নাম একত্র হয়ে যায়, তখন আলাদা একটা বৈশিষ্ট্য তৈরি হয়ে যায়। এজন্য হল আজিজুল হাকিম, সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত, তাই না? এটা বোঝা গেল যে ইজ্জত আল্লাহর একটি গুণ। এই গুণটি কারা মানে না? আল্লাহর এই গুণটি কারা মানে না?
জামিয়ারা তো মানেই না, মুতাজিলারাও মানে না, আশারি মাতুরিদিরাও মানে না। এর অর্থটা আরেকটা কোন ইজ্জত হিসেবে নাম, অথচ আল্লাহ তাআলা ইজ্জত উল্লেখ করেছেন, আর কি উল্লেখ করেছেন? আজিজ বলেছেন, ইজ্জত নামও আসছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, সূরা মুনাফিকুন ৮ নম্বর দেখছেন তো। আবার আসছে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জা, রাব্বিল ইজ্জা, রাব্বুল ইজ্জা মানে কি? ইজ্জত ওয়ালা, ইজ্জতের মালিক তিনি, যে কোন দেশের মালিককে রব্বুল ইজ্জা মানে যে কোন রব্বুল বাইত, রব্বুদ দাক যেমন বলা হয়, এর অর্থ হচ্ছে যে এটার মালিক তিনি। যেমন বলা হয় আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, এই দাওয়াতের রব, পূর্ণ দাওয়াতের রব। রব মানে আল্লাহ তাআলা হচ্ছেন এই দাওয়াতের দাওয়াত দানের জন্য লোক পাঠিয়েছেন। লাহু দাওয়াতুল হক, কাকে পাঠিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই বোঝা গেল যে রব্বুল ইজ্জা অর্থ আল্লাহ তাআলাকে বোঝানো হয়েছে। আম্মা ইয়াসিফুন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, এর তাফসীর আমরা করছিলাম, মনে আছে না? সুবহানা মানে কি? পবিত্র, কতই না পবিত্র তিনি। রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আপনার রব যিনি ইজ্জতওয়ালা রব। আম্মা ইয়াসিফুন, তারা যে সমস্ত খারাপ গুণ দেয় তা থেকে তিনি সম্পূর্ণ মুক্ত। তারা কি খারাপ গুণ দেয়? ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, তারা আর কি বলে? আলি রাব্বিকাল বানাত ওয়া লাহুমুল বানুন, তারা কি বলে? ওয়াত্তাখাযা মিনাল মালাইকাতি ইনাথা, তারা বলে যে মহিলাদের থেকে তার আস্তাগফিরুল্লাহ, মালাইকাদের টাকা তার এটা নিছে ওইটা নিছে, বলতেও আমরা কষ্ট লাগে। তারপরে ওয়াজাল মালাইকাতুল্লাযিনা হুম ইবাদুর রহমান ইনাথা, আল্লাহর বান্দা ফেরেশতাদেরকে তারা কি বলে? নারী, মেয়ে বলে, নাউযুবিল্লাহ। অথবা তারা বলে ওয়াকালু ইত্তাখাযা রহমান ওয়ালাদা, সন্তান গ্রহণ করছে বলে। অথবা কি বলে? যে আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে বলে, আল্লাহ তাআলা তাদের কলবের ভিতরে বলে, আল্লাহ তাআলা যে কোনো যেখানে সেখানে বাথরুমের ভিতরে বলে সত্তাগত ভাবে। অথবা আল্লাহ সম্পর্কে যত খারাপ গুণ তারা দেয়, যেমন যারা বলে তিনি বাইরে না ভিতরে না, তিনি সামনে না পিছনে উপরে নিচেও না, তিনি না 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 না, এগুলো সবই হচ্ছে এদের ওয়াসফ দেয়া। এগুলি থেকে আল্লাহ কতই না পবিত্র। এরপরে একটা পরে দেখবেন আরেকটা সুন্দর আছে, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। কেন সালামুন আলাল মুরসালিন বলছে? কারণ মুরসালিনরা আল্লাহকে যথাযথ গুণ প্রদান করে, এই জন্য তিনি মুরসালিনদেরকে সালাম দিয়েছেন। এরা ভালো, মুরসালিনরা ভালো। নবী রাসূলরা আল্লাহকে কোনো খারাপ গুণে গুণান্বিত করেন না। অন্যরা আল্লাহ তাআলা সম্পর্কে বলে কি? কেউ বলবে যে কি আল্লাহ ফকির, ইহুদিরা বলছে। কেউ বলবে কি আল্লাহ শুনেন না, জোরে বললে শুনে, আস্তে বললে শুনেন না। মানে এই যে তাদের যে ধারণা, জানান্তুম বিল্লাহি যান্নাস সাও ওয়া কুনতুম কওমান বুরা, খারাপ ধারণা আল্লাহ সম্পর্কে পোষণ করে। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাব আছে আদ-দাওয়া ওয়াদ-দাওয়া, আল জওয়াবুস সাহিহ লিমান আল জওয়াবুল কাফি লিমান সারা আন দাওয়া শাফি, বইটার নাম এখানে থাকতে পারে, আপনারা পড়েন। তো বইটা পড়বেন, এটা খুবই মজার বই, মজার বই। তিনি সেখানে উল্লেখ করেছেন যে জগতে যত শিরিক হয়েছে, যত শিরিক হয়েছে, এর কারণ দুইটা। একটা কি? একটা হচ্ছে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা। আল্লাহ কি আমার কথা শুনবে? অলি আল্লাহর মাধ্যমে যেতে হবে। আমি যেমন দুনিয়া রাজা বাচ্চাদের কাছে যেতে হলে কি লাগে? ফাইকিয়াদা লাগে, মন্ত্রী ধরতে হয়, অলি ধরতে হয়। এরকম চিন্তা চেতনা নিয়ে যারা বসে আছে তারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করছে। কিরকম খারাপ ধারণা? আল্লাহকে তারা জালেম রাজা বাদশা বানিয়ে দিচ্ছে। জালেম রাজা বাদশারা কেন দেয় না? কেন দেয় না? দিলে ভান্ডার ফুরিয়ে যাবে, আল্লাহর ভান্ডার কোনোদিন ফুরবে না। কেন দেয় না? দিলে কয়দিন পরে আমার মাথার ভোট দিয়ে উঠবে। আল্লাহ তাআলার এই আশঙ্কা কি আছে? নাউযুবিল্লাহ। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতি রহমানি আবদা, দাসত্বের সীমা বাইরে যেতে পারবে না। মৃত্যু শেষ করে, একটা দিয়েই শেষ করে দিয়েছে যে কই যাবি তুই, অতি দ্রুতই মারা যাবে। তারপরে এর পরেরটা হচ্ছে
এরপরে আর হইতে পারে অথবা ছাড়া কেন দেয় না জানে না, জানে না। 3 নম্বর কারণ তো দিতে পারে না, জানি না। এই লোকের অভাব আমি জানতে পারি না, সে তো অভাবে কেমনে বুঝবো? তা আমার রব ইয়ালামুস সিররা ওয়া আখফা, ইয়ালামুস সিররা ওয়া আখফা, জানেন গোপন কি, গোপনের চেয়ে গোপন কি সেটাও জানেন। আপনি তো এই অভাবে আছেন, আল্লাহ জানে। আপনি মনে মনে কি চাচ্ছেন, আল্লাহ জানে। আপনার বিপদ আল্লাহর কাছে তুলে ধরছেন, কারো কাছে বলছেন না, আল্লাহ বুঝেন যে আমার বান্দার কি অবস্থা, আমি তাকে সেভাবে উদ্ধার করি। তাহলে আল্লাহ তাআলা তার সম্পর্কে সবচেয়ে বেশি জানে কারা? নবী রাসূলগণ। এই জন্য তারা আল্লাহকে সবচেয়ে উত্তম জ্ঞানে, উত্তম গুণ দিয়ে গুণান্বিত করে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে সালাম দিয়েছে, ওয়াসালামুন আলাল মুরসালিন। কারণ এরা এদের মতো না, কাফেরদের মতো না, মুশরিকদের মতো না, জাহমিয়াদের মতো না, এরা জালেমদের মতো না, এরা ইহুদিদের মতো না, এরা নাসারাদের মতো না। এরা হচ্ছে আল্লাহকে উত্তম গুণে গুণান্বিত করে। এই জন্য আল্লাহ তাদেরকে সালাম দিয়েছে। এরপর আল্লাহ তার নিজের প্রশংসা নিজে করেছেন, কারণ তিনি স্বপ্রশংসিত, স্বপ্রশংসিত। তিনি প্রশংসিত সত্তা। আপনি প্রশংসা করেন আর না করেন, তার কোনো কমতি হবে না। দুনিয়ার মানুষ কেউ প্রশংসা করলে বাড়ে, না পড়লে পড়ে, না করলে পড়ে। বুঝলেন কথাটা? প্রশংসার প্রতি মানুষ আকাঙ্ক্ষী থাকে যে একটা প্রশংসা আসুক। যতই বলে যে পাম দিস না, কিন্তু ভিতরে ভিতরে কি আছে? খুশি আছে যে একটা প্রশংসা করছে। আল্লাহ তাআলা এমন এক সত্তা যার প্রশংসায় তার কিছু বাড়ে না, আপনার উপকার হয়। তিনি খুশি হন প্রশংসাতে, কারণ প্রশংসার তিনি পাত্র। আহলুস সানাই ওয়াল মাজদ আহাক্কু মা ক্বালা, আহলুস সানাই ওয়াল মাজদ আহাক্কু মা ক্বালা। কি কইছে? রব্বানা লাকাল হামদ আহাক্কু মা ক্বালা। বান্দা যা বলেছে এটা পাওয়ার যোগ্য কে? আল্লাহ। সামি আল্লাহু লিমান হামিদা, যে আল্লাহ যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ সেটা শুনেন। রব্বানা লাকাল হামদ, আল্লাহ আমারটা শুনেন, আমি হামদ দিচ্ছি আপনাকে। আহাক্কু মা ক্বালা, সবচেয়ে উত্তম বাক্য যেটা বান্দা বলেছে, হক হক উত্তম না, হক বাক্য যেটা অবশ্যই এটা হলো আল্লাহর জন্য প্রশংসা। এই জন্য আল্লাহ শেষে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা সাফাতের শেষ 3টি আয়াতের কথা আমরা বললাম। এই বক্তব্য আমার নয়, এটা ইবনে কাইয়িমের বক্তব্য। কোন কিতাবে পড়ছি, মনে আসতেছেন, সম্ভবত দাওয়াত দাওয়ার মধ্যেই পড়ছে। বলতেছি ঠিক দুইভাবে, একটা হচ্ছে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পছন্দ, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা। আরেকটা হচ্ছে বান্দা সম্পর্কে অতি ধারণা। একটা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা, সুযন্না বিরাব্বিল আলামিন। আরেকটা হচ্ছে আল গুলু ফিল মাখলুকাত, সৃষ্টির মধ্যে বাড়াবাড়ি। এ পর্যন্ত যত শিরিক হয়েছে, হয় আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করছে, না সৃষ্টি সম্পর্কে বাড়াবাড়ি করছে। আর ভালো করে দেখেন, খাজা বাবার সিজদা কেন করে? বাড়াবাড়ি। কেন করে? আল্লাহ ওনার মাধ্যম ছাড়া দিবে না, খারাপ ধারণা। এই বিষয়টি আমি আমার শিরকুল কাদিম আর হাদিস গ্রন্থে উল্লেখ করেছি। কেন শিরিক হয় ওটা উল্লেখ করেছে, শিরকের কারণ, বুঝছেন? শিরকের ওখানে বিস্তারিত উল্লেখ করেছে, ওখানে পড়ে দেখবেন। এই দুইটাই জিনিসই মূল কারণ। যতগুলি বলা হয় বাকিগুলো সব এর ভিতরে। কেউ বলে কি যে ওলি আল্লাহদের বেশি মহব্বত, কথা একটাই, ওলি আল্লাহদের মহব্বত কত না জায়েজ না? জায়েজ। কিন্তু মহব্বতের সীমা লঙ্ঘন করে যখন আল্লাহর মহব্বত দেওয়া হয় তখন শিরক হয়। ومن الناس من يتخذ من دون الله اندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। যারা ঈমান আনে তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে, আর অন্যরা সমপরিমাণ ভালোবাসা নিয়ে আসে অন্যদের জন্য। এটা শিরক হয়। যাবতীয় যত রকমের দেখবেন শিরক আসবে দুইটাই কারণ, আল্লাহর হকের মধ্যে কমতি করা আর বান্দার হকের মধ্যে বাড়াবাড়ি করা। এই দুইটা হচ্ছে মূল শিরকের কারণ। এইটা যদি চিনতে পারেন আল্লাহর হক কি বান্দার হক কি, তাহলে আপনি জান্নাতে যেতে পারেন, বুঝতে পারবেন, আমল করতে পারবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল পিছনে বসিয়ে শিখিয়ে দিলেন, তুমি কি জানো আল্লাহর হক কি, বান্দার হক কি? আল্লাহ নিজের উপর বান্দার জন্য একটা হক নির্ধারণ করছে, কি? এই জন্য আল্লাহর হকের জায়গাটা, আল্লাহর যে মর্যাদা সেটা বুঝতে হবে। মা লাকুম লা তারজুনা লিল্লাহি
ওয়াকারা ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা। আল্লাহর হক যদি কেউ জানে, আল্লাহর আজমত যদি কেন শিরক করতে পারে। যেমন কিছু সাহাবী এসে কি বললো, ঘুমান নিষেধ, কিছু সাহাবী এসে কি বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে আল্লাহকে নিয়ে সুপারিশ করতেছি। বলে কি বলো তুমি, এটা তোমরা কি বলো এগুলি? শব্দটা এরকম চলে আসছে, বুঝছো? হাদিস কথাটা কি বলো? শানুল্লাহ, আল্লাহ শান কি তুমি জানো? তারপর শিখিয়ে দিলেন যে বলা যাবে না। নাসতাশু বিল্লাহ আলাইক, বুঝছেন? আল্লাহ নিয়ে আপনাকে সুপারিশ করতেছি, মানে আল্লাহ নিয়ে সুপারিশ করার জিনিস হলো, মানে এই কথাটা বলা যাবে না বলে নিষেধ করে দিবে। কারণ এটা তো বুঝে না, আল্লাহর আজমত বুঝতে হবে। আল্লাহর আজমত যে ব্যক্তি বুঝছে সে ব্যক্তি শিরিক করতে পারে, তার শিরিক আসে। এই জন্য বড় কারণ হচ্ছে আল্লাহ আজমত বুঝেন। এই জন্য আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরার সময় শেষে বলছেন ওয়াহুয়াল আলিয়ুল আযীম, তিনি বড়, তিনি বড় বড়। এই বড়টা বুঝতে পারলে আপনি শিরিক করতে পারবেন না। যখন বুঝবেন যে তিনি বড়, এগুলি কিছুই না আপনার কাছে, তখন এই দুনিয়া যার সময় যেগুলি ইবাদত করা হয় এগুলো তুচ্ছ মনে হবে। শাসক হোক অথবা কবর হোক, মাজার হোক, যাই হোক, অথবা নেতা হোক, এগুলো তুচ্ছ মনে হবে। আমার রব্বুল আলামিনের সামনে আমরা সবাই সমান, সবাই ইবাদ। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, যাদেরকে তোমরা ডাকো আল্লাহ ছাড়া সবগুলি তোমাদের মতোই দাস। দাসের কেন ডাকো? দাসের মালিককে ডাকো, সবাই আমরা দাস। ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু ফাস্তাহদুনি আহদিকুম কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতু ফাস্তাকসুনি আকসিক। তাহলে বুঝা গেল, রাব্বুল ইজ্জত বুঝে আসছে, এই তারা বোঝা গেছে তিনি এই অধ্যায়ে কি করবেন, আল্লাহর ইজ্জত সিফাতটি সাব্যস্ত করবেন। আল্লাহর ইজ্জত সিফাতটি, হ্যাঁ পড়েন। ওয়ামান হালাফা বিইজ্জাতিল্লাহি ওয়া সিফাতিহি, আর একটু অতিরিক্ত বলছে, সেটা কি? আর যে ব্যক্তি আল্লাহর ইজ্জতের শপথ করছে, আল্লাহর ইজ্জতের শপথ করা যায়, ইজ্জতের শপথ করা যায়, ইজ্জতের কাছে আশ্রয় নেওয়া যায়। আল্লাহর শপথ করতে হলে বান্দা কার করবে? আল্লাহর নাম অথবা আল্লাহর গুণ, আল্লাহর নাম অথবা আল্লাহর গুণ। আমি কালকে একজনকে দেখছি বলতেছে এই ভাত খাচ্ছি, এটা দোয়া দিয়ে বলতেছে। আমরা শিরিক করলেন আপনি। ভাত আপনার কি করবে? মানে ভাতের দিয়া গুরুত্ব দিয়ে বুঝাচ্ছে, বুঝেন না কথাটা? এটা শিরিক। তো খাবার গুরুত্ব দেয়া, সন্তানের গুরুত্ব দেয়া, আমানতের গুরুত্ব দেওয়া, সবগুলি শিরিক। কিন্তু শিরিক জায়েজ নেই। আপনাকে সরাসরি বলতে হবে, আল্লাহ যদি শপথ করতে হয় কিসের বলতে হবে? আল্লাহ অথবা তার সিফাতের, আল্লাহ জাত অথবা আল্লাহ আসমা অথবা সিফাতের। কাবার শপথ করা জায়েজ নেই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জন্য বলেছেন তো আকরাহ, আমি এটা অপছন্দ করি, অর্থাৎ হারাম মনে করি, যে ব্যক্তি বলবে যে মাআকিদুল ইজ মিন আরশিকা, আরশের মাআকিদের শপথ করতেছি। মাআকিদ, আরশের মাআকিদের শপথ, আরশ তো সৃষ্ট জিনিস, আরশের সৃষ্ট জিনিস শপথ করা যাবে না, কুরসির শপথ করা যাবে না, এগুলো সৃষ্ট জিনিস। কাবার শপথ করা যাবে? যাবে না, কাবার শপথ করা যাবে না। কথা বুঝছেন তো? শপথ করতে হবে শুধুমাত্র আল্লাহর নাম এবং গুণ দিয়ে। আর হাদিসে আসছে আল্লাহর শপথ আসছে কিসের উপর দিয়ে? ওয়া ইজ্জাতিকা, তবে ইজ্জাতিকা আছে না? ওয়া ইজ্জাতিকা, আপনার শপথ, আপনার ইজ্জতের শপথ করে বলছি আমি এটা করবো, এটা করবো, হাদিসে আসছে। ঠিক ঠিক শপথ নয়, শুধু আশ্রয় চাওয়া যাবে ইজ্জতের কাছে। আর আমরা জানি যে আশ্রয় কার কাছে চাওয়া যায়? আল্লাহর কাছে অথবা আল্লাহর সিফাতের কাছে। এই জন্য ইজ্জত সিফাত, ইজ্জত সিফাত সাব্যস্ত করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ ওই সময় সব যা বলেছে এগুলি আপনার মাথা ধারণ করলে আপনি বুঝবেন যে মানুষ কত বিভ্রান্ত হয়ে আছে। এই জন্য তারাজুমা আবওয়াবের মধ্যে উনি এমন জিনিস দিয়ে দিয়েছেন অধ্যায়ের মধ্যে, এটাই বুঝলে অনেক কিছু আপনার আমার জন্য। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটু পড়ি কি বলছে দেখেন। ওয়াকাল আনাসুন, এখনো কিন্তু তিনি হাদিস নিয়ে আসেননি, এখনো অধ্যায় বিন্যাসের মধ্যে আছেন। অধ্যায়ের মধ্যে তিনি কি করেন? তিনি অধ্যায় বিন্যাস করে কিছু প্রথমে তালিকাত নিয়ে আসেন, মুআল্লাক সাহাবায়ে কেরামের কিছু বর্ণনা। এটা হাদিস একেবারে আনেন না কেন?
হাদিস আর আনেন না অনেক সময় এই বর্ণনাটা, এই শব্দটা তার শর্তের উপর হয়নি, কিন্তু হাদিস শুদ্ধ। অনেক সময় কিছু দুর্বল থাকেও মুআল্লাকাতের মধ্যে, কিন্তু এই যে বলছেন হাদিসটা শুদ্ধ, কিন্তু এই শব্দটা পরে আনবেন তিনি কাদ ওয়া ইজ্জতিকা, এইটা তার হয়তো সনদে, এটা সনদের সমস্যা না, এটা হলো তার যে শর্তের অনুসারে আসেনি, এই জন্য তিনি শুধু এটা উল্লেখ করেছেন যে সত্য, এটা আমি শর্ত অনুসারে আনতেছি না, তবে এটা আনা উচিত। অনেক সময় তিনি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার তারাজিমের মধ্যে এমন কথা নিয়ে আসেন যেগুলো কি নয়, তার শর্তের উপর না, এগুলি আনেন মূল জিনিসটা সাব্যস্ত করতে, অবস্থাটা পরিবেশ বোঝানোর জন্য। কোন একটা সাব্যস্ত জিনিসকে শক্তিশালী করার জন্য। এইটার নাম হচ্ছে এতেদাদ, ইস্তেনাস, এতেদাদ বলে। এটাই আমি করেছি আমার কোন গ্রন্থে, রহমান আশিফ করেছেন। এটা বুঝতে না পাইরা অমুক বিন তমুকেরা, বুঝতে পারলে সে বুঝবে না, কারণ তার দরকার হচ্ছে ভুল ধরা। কিন্তু যেগুলো শুদ্ধগুলি কি করবে, সারা জীবন বানোয়ার হাদিসের উপর আমল করে। আর এখন আসছে সহিহ হাদিসের উপরে আমল বিরোধিতা করতে, সহিহ হাদিসের বিরোধিতা করতে। এটা কিরকম, সীসা ডালা প্রাচীরে ডিল মারে, নিজের ঘর বানাইছে কি দিয়ে, কাঁচ দিয়ে। আগে বুঝতে হবে যে মূল তথ্যটা সম্পর্কে হাদিস সহিহ হাদিস আছে, এরপরে ইমামরা সবসময় এটা করেন, মূল তথ্যটা এনে যুগ যুগ ধরে ইমামরা সহিহ হাদিস আনেন, তারপরে এর সাথে ইতিদাদ যত আসতে পারে সবগুলো আনেন। কেন? যে এগুলো এটা সমর্থন করছে। এই জন্য প্রতিটা বর্ণনায় যখন যে জিনিস শুদ্ধ হয়ে যাবে, সেই জিনিসের প্রতিটা বর্ণনায় শুদ্ধ হওয়া জরুরি না, এটা মূল জিনিসটা শুদ্ধ, আর অন্য বর্ণনাগুলো এটা কি করে, সাপোর্ট করে, শক্তিশালী করে। এটাই নিয়ম। এটা কি বোঝানোর জন্য যে যদি বর্ণনা ওইটা না থাকতো আমরা এগুলো আনতাম না, শুদ্ধ থাকার কারণেই শুধু এটা নিয়ে আসা হয়েছে। যুগ যুগ আমরা সেটা করে। আপনি দেখবেন অনেকগুলো হাদিস দেখবেন যে আনছে, শুদ্ধ হাদিস আনছে, এত দুর্বল হাদিস তিরমিজি আনছে, নাসাঈ ইবনে, কেন আনছে? যে এটা কি করে, সাপোর্টিং হাদিসের কোনো সবগুলোই সরল শুদ্ধ হইতে হয় না। এটা না বুঝার কোনো কারণ নাই, এটা বুঝে ইচ্ছাকৃত খোঁচা লাগানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য যে আল্লাহ আরশের উপর না। আল্লাহ আরশের উপর না বললে ইমান থাকবে না, ইমান থাকবে না। কারণ আল্লাহ আরশের উপর নিজে বলেছেন, সাবদার কোরআন। আপনি হাদিসের জায়গাতে আপনি এটা করবেন, কোরআন কি করবেন? কোরআনকে আপনি কি করবেন? ইয়াখাফুন রাব্বাহুম মিন ফাওকিহিম, তাই না? এটা কি করবেন? মিন ফাওকিহিম। হ্যাঁ, তারপর পড়ি وقال আবু হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال আনাস। এই যে قال আনাস, এটা কি বলা হয় হাদিসে মুআল্লাক, মুআল্লাকাতুল বুখারীর মধ্যে একটা قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনার অন্য জায়গাতে এটাকে কি পাবেন, অন্য জায়গাতে এটা কি পাবেন? আপনারা যদি দেখেন অন্য কোথাও লেখা থাকবে, আপনার বই দেখেন কোথাও এটা কি থাকবে, সনদ দিয়ে বর্ণিত আছে, অথবা তিনি অন্য জায়গাতে আনছেন, এখানে আনেন না, এটা হইতে পারে। অনেক সময় এটা করেন, সংক্ষেপ করেন তিনি। قال النبي صلى الله عليه وسلم تقول جهنم قط وعزتك, জাহান্নাম বলবে যথেষ্ট হয়ে গেছে, কাত। বুঝলেন তো? কাতের আগে একটা ফা লাগাইলে কি হয়? ফাকাত, তাই না? ফাকাত অর্থ কি? শুধু যথেষ্ট। তো কাত জাহান্নাম বলবে, কখন বলবে? এটা হাদিসে আসবে সামনে। তো জাহান্নাম বলবে কাত ওয়া ইজ্জতিকা, আপনার শপথ, ইজ্জতের শপথ করে বলছে। জাহান্নামও কথা বলবে, কিভাবে কথা বলবে সেটা আমি জানি না। আমরা বিশ্বাস করি, ঈমান রাখি, জাহান্নামের কথা বলার মতো করে কথা বলবে, সেটা সিস্টেমটা আমাদের জানা নেই। আল্লাহ সেটা বুঝবেন, কিভাবে সেটা বুঝছে। হয়তো কথা বলবেন, আমরা সেটা শুনবে, মানুষ শুনতে পাবো, আল্লাহ শুনবে, আমরা তো জানি না কিরকম করবেন। কথা বলবে, আল্লাহ বলেছেন, নবী বলেছে, আমরা বিশ্বাস করতেছি। কত ওয়া ইজ্জতিকা, আপনার ইজ্জতের শপথ করে বলছি। ইজ্জত হইলে একটা সিফাত, কারণ সিফাত না হলে শপথ করা যায় না। কথা বুঝছেন তো? এই জন্য এটাকে সিফাতই বলতে হবে। যারা সিফাত বলে না তারা কি জবাব দিবে? কোনো জবাব নেই তাদের, কোনো জবাব নেই, জবাব দেওয়ার কোনো ক্ষমতা নেই। হয়তো অতিরিক্ত বলবে যে কোনো শপথ করা যাবে, এবার আরো শিরকের ভিতরে ডুববে। ঘুমাবেন না একটু, না ঘুমাইয়া না, কেউ ঘুমাচ্ছেন, ঘুমানো যাবে না, আমি কিন্তু নাম ধরে ডাকবো, তাহলে ঘুম যেন না আসে। কি বলেন? ঠিক আছে? সকালবেলা ঘুমানো যাবে না। সকালবেলা কিসের ঘুম? বরকতময় সময়। আল্লাহ বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ উম্মতের সকালবেলা বরকত দিন। কষ্ট করে বসে থাকবেন চোখ খুলে, তাহলে ঘুম না সকালবেলা।
সকালবেলা ঘুম যেন না আসে, সমস্যা নেই। সমস্যা নেই। ওয়ারাব্বিল কাবা তো হাদিসে আছে, ফুস্তু ওয়ারাব্বিল কাবা, ফুস্তু ওয়ারাব্বিল কাবা। যখন আক্রমণ করা হয়েছে, যখন তিনি মারা যাচ্ছিল, বলছে রব্বুল কাবার, রবের শপথ করে বলছে, দেখা যাচ্ছে কোনো সমস্যা নেই। এটা তো রবকেই বোঝানো হচ্ছে। কিন্তু নেদা যেটা করা যাবে না, কাকে? সিফাতকে নেদা করা যাবে না। ইয়া ইজ্জাত আল্লাহ বলা যাবে না, ইয়া আজিজ বলা যাবে। সিফাতকে নেদা করা যায় না। সিফাতকে নেদা করা যাবে না, কথা বুঝছেন তো? সিফাতকে ইয়া ইজ্জাত আল্লাহ, ইয়া কুদরাত আল্লাহ, এগুলো জায়েজ নেই। দেখবেন উর্দু সাহিত্যের মধ্যে সবচেয়ে বেশি এটা আল্লাহকে বলে, যে বলে কুদরত নে ইয়ে চাহা, কুদরত নে ইয়ে চাহে, কুদরত কা মর্জি ইয়ে হয়। কুদরত বলতে আল্লাহকে বুঝেছে, এটা জায়েজ না বলে। আল্লাহ বলতে হবে আপনাকে, কুদরত তো চায় না, সিফাত তো চায় না, আল্লাহই তো চান। এটা একটা ভুল, মানে এটা মহাওয়ারা, তাদের ভাষায় থাকলেই সব ব্যবহার করতে হয় না। শরীয়তে ভাষার মধ্যে কি আনছে পরিশীলন করেছে। আকীদার সব শব্দ, আপনি ভাষায় সব শব্দ ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, ব্রহ্মাণ্ড বলতে পারবেন একদম শুদ্ধ করতে? বিশ্ব ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড বুঝেন? বিশ্ব হচ্ছে ব্রহ্মের অণ্ড, অণ্ড বুঝেন? ডিম, ডিমের মতো আর কি, বাকিটা বললাম না। ক্ষীরোদ সাগরে, হিন্দু ধর্মের মধ্যে আছে, ক্ষীরোদ সাগরে ব্রহ্ম একটা বড় ডিমের মধ্যে তা দিচ্ছিল। তা দিছে, তো তা দিলে কি হয়? গরম হয় না? গরম, এটা ব্রাস্ট হয়েছে। ব্রাস্ট উপরে যেটা উঠছে এটা আসমান, নিচে যেটা রয়েছে এটা জমি, আর মাঝখানে আমরা ময়লাগুলি রয়েছি আর কি, বুঝতে। এখন এগুলো হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড। দেখি বলা যাবে না, বোঝা যাবে না। ভাষার সৌন্দর্য দেখলে কি হবে? আপনার শুদ্ধ পরিশুদ্ধতা বলতে হবে। বা তো ভাষার এই সুন্দর লাগতেছে আপনার, তাই বলতে পারবেন না। প্রকৃতি কি সুন্দর ফুল ফুটিয়েছে, হ্যাঁ প্রকৃতি ফুটায় না, আল্লাহ ফুটেছে। প্রকৃতি ফুল ফুটায় না, প্রকৃতি মহিলা না পুরুষ, কোন কামে লাগে? প্রকৃতি কি আকল আছে? প্রকৃতি বলতে কারে বুঝাচ্ছে যে আগে বলেন? বলে মাটি, মাটি তো সৃষ্ট, তো মাটি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ না পাইলে কি হয় না? গাছ উদ্গীরণ করে না, ফুল তো পরের কথা, গাছও উঠে না, তাই না? ফালিকুল হাব্বি নাওয়া কে? আল্লাহ। যখন হেরা যে প্রকৃতি ফুল ফুটাইছে বলে কাকে বললো? শিরক করল। অনেকে কি বলে জানেন? এটার নাম ইস্তেআরা, এটার নাম মাজাজ। মাজাজ বুঝে না, হারে হুজুর এটা শেষ, মাজাজ টাজাজ বুঝে না। ওই মাজাজ তো শয়তান আবিষ্কার করছে। এগুলি মুতাজিলারা মাজাজ দিছে কি জন্য? আল্লাহর দিকে, আল্লাহর সিফাত ফেলিয়া না করার জন্য, আল্লাহর সিফাত, আল্লাহর কর্ম সাব্যস্ত না করার জন্য। কারণ মুতাজিলারা বান্দার কর্ম কাজগুলিকে আল্লাহর কর্ম মানে না। আমরা কি মনে করি? আল্লাহ সৃষ্টি করছে মনে করে না। আর আমরা মনে করি আল্লাহ খালাকাকুম ওমা তা'মালুন, আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে, তোমাদের আমলও সৃষ্টি করেছেন। তো মুতাজিলা যেহেতু আমাদের আমলটা আল্লাহ সৃষ্টি করছে বলে না, এই জন্য তারা কি করে? যে কোনো জিনিস বান্দার দিকে সম্পৃক্ত করে, এরপর যে ধরা খায় বলে মাজাজ। এই জন্য তারা বলে, যেমন আম্বাতার রাবিউল বাকলা, আম্বাতার রাবিউল বাকলা বুঝেন? বসন্তকাল ফুল ফুটিয়েছে, তরকারি উৎপাদন করেছে, গাছের উৎপাদন করেছে। তো যদি বলে এই বসন্তকালে করছে না আল্লাহ করছে, এটা তো বসন্তকাল তো আল্লাহ করছে, এবারে ওই দিকে ঘুরে দেয়, এটা হলো মাজাজ। তো এটা কারণ আছে, শুনেন, বসন্তকাল যেহেতু এটা সবব, যদি কোনো সবব হয়, সবব দিয়ে সম্পৃক্ত করা কখনো কোনো জায়েজ হয়, সবব এবং মাহাল, সবব এবং মাহাল। কিন্তু সবসময় জায়েজ হয় না। যখন পিছনেরটা ভুলে গেলে জায়েজ হয় না। পিছনে কি? যদি কেউ বসন্তকালকে নির্ধারণ করে ফেলে তো শিরক হয়ে যাবে। ইমানদার মানুষ যদি কোনো
এটা তার মুখ থেকে কখনো একটু বের হয়ে যায়, তখন বুঝতে হবে মাহমাল হাসান নিতে হবে, উত্তম মাহমালে, যে আসলে সে বুঝতে চাচ্ছে যে এইটার কারণে হয়েছে, এই যুগে হয়েছে, এই সময়ে হয়েছে, এটা বুঝাচ্ছে। কিন্তু যারা ইমান আকিদার কোনো ধার ধারে না, তারা ওইটাকেই মূল জিনিস মনে করে। যারা প্রকৃতি সুন্দর ফুল ফুটিয়েছে, আল্লাহর কথা জীবনও মাথায় রাখে না, তাহলে আপনাদের জিজ্ঞাসা করেন জগৎ এই সম্পর্কে বলবে ওইটা ওইটা, আল্লাহর দিকে যায় না, ওইখানে আটকে যায়। যার চিন্তা ওখানে আটকে, তার শিরকের মধ্যে লিপ্ত। আর সব কথাকে এরকম মাজাজ বানিয়ে দেওয়া যাবে না, সব কথা এরকম মাজাজ বানিয়ে, তাহলে তো বলবে যে আমরা কবরের কাছে চাচ্ছি, তাই না? কেউ যদি কবরের কাছে, কবরের কাছে হবে না, আল্লাহর কাছে সব মাঝে আজান হইবে, যাই দেবে এটা কেন? এটা যাইতে হবে না। এটা ইস্তেআরা মাজাজের কায়দা পড়ে না। কেন পড়ে না? ইস্তেআরা মাজাজ হইতে হয় মাহাল না সবব। দোয়ার জায়গাও কবর না, দোয়ার সববও কবর না। বুঝছেন তো কথাটা? সুতরাং এইটা একেবারে সরাসরি শিরক। এই জন্য ইস্তেআরা মাজাজ দিয়ে মানুষ যারা শিরককে জায়েজ করার চিন্তা করতেছে বর্তমান যুগে, এটা কি বেশিরভাগ তোল্লাব আল ওলামা, শাইখুল ইসলাম মাহমুদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি এরাই বলেছে, এরা বালিদা ছিল, তিনি বুঝতো না। সুবহানাল্লাহ, এলেমের দৌড় দিয়ে তিনি শাইখুল ইসলাম মাহমুদ বিন আব্দুল ওয়াহাবকে তার এলেমের দৌড় দিয়ে তারা বলদ বানিয়ে গেছে। নাউজুবিল্লাহ। কেন তিনি শিরিক বলছেন? আর তিনি শিরিক বলবেন না কেন? আল্লাহর এটা ডাকতেছে। এটা কিরকম হয়েছে? ইবনে আরবিরে বলতো, ইবনে আরবি বুঝছেন তো, মুলহিদ জিন্দিক। ইবনে আরবি নিজেকে শেখ আকবর বলে, ওরা শেখ আকবর। সে বলতেছে যে ব্যক্তি ইয়াতে ডাকতেছে, আল্লাহর তো ডাকতেছে। এই কি বলে মন্দিরে যে ব্যক্তি, সিনাগগে যে ব্যক্তি গির্জা ডাকতে, আল্লাহর তো ডাকতেছে, একজনের ডাকতেছে, ঘুরে ফিরে একজন। উদ্দেশ্য কি? মাজাজ। এই জন্য ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল তাগুতুর রাবে আল মাজাজ। 4 নম্বর তাগুত হচ্ছে মাজাজ। তাগুত কেন বলছে বলেন তো? এইটা দিয়ে সীমা লঙ্ঘন করা হয়, এটা দিয়ে বান্দার সীমা লঙ্ঘন করে আল্লাহর সীমাতে ঢুকে যায়, এটা দিয়ে বান্দার যেটা প্রাপ্য হচ্ছে আল্লাহর জায়গাতে ঢুকে গেছে, এটা দিয়ে তাগুতের জন্য কাজ। এটা ভাঙতে হবে। তিনি এটা ভাঙছেন, তার বইটার নাম, ভাঙার বইটার নাম কি জানেন? যে বইতে বিস্তারিত আলোচনা করেছেন, পড়বেন, এখানে আছে আস-সাওয়াইকুল মুরসাল। আস-সাওয়াইকুল মুরসাল তাগুত। এটা এইভাবে মাজাজ বলে জায়েজ করে ফেলা শিরিককে, এটা তাগুত। কারণ এটা দিয়ে সীমা লঙ্ঘন করা হয়েছে। কুল্লু মা তাজাওয়াজা বিহিল আবদু হাদ্দাহু মিন মা'বুদিন আও মাতবুইন আও মুতা'ইন, এটা তো তাগুত। যেটা দিয়ে বান্দার সীমা লঙ্ঘন করে আপনি অন্য জায়গায় চলে গেছেন। সেই বান্দা হইতে পারে অনুসরণের ব্যক্তিত্ব, হতে পারে হ্যাঁ তার আনুগত্যকৃত ব্যক্তিত্ব, অথবা হতে পারে তা ইবাদত করতে গিয়ে করছে, ইবাদতই করছে। যেভাবে করুক না কেন, ইবাদত করুক বা অনুসরণে করুক বা আনুগত্য করুক, যেভাবে করুক, এই ব্যক্তি কি তাগুত হয়ে তাগুত বানায় ফেলবে। কখনো কখনো এই জন্য কবরও তাগুত হয়, কিন্তু কবর বা তাগুত হয় না, সে তো চায়নি। তাই তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা আমার জায়গায় চলে আসি যে কি জন্য ওটা গেলাম, ইজ্জতের মাসলা, তাই না? ইজ্জত আল্লাহর সিফাত, তবে ইজ্জতে ডাকা যাবে না, আল্লাহর সিফাত ধরে ডাক দিয়ে, সিফাতের ওসিলা দিতে হয়। সিফাতের শপথ করা যায়, ওসিলা দিয়ে চাওয়া যায়। ইয়া ইজ্জত আল্লাহ বলা যাবে না, ইয়া কুদরত আল্লাহ বলা যাবে না। শরীয়তে এটার কোনো নমুনা নাই, সুতরাং এটা বলা যাবে না। কারণ আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে ডাকতে হবে কি দিয়ে? আল্লাহ নাম দিয়ে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, সিফাতুল উলা দিয়ে ডাকা দিছে। কথা বুঝছেন? এই মাসলা জানতে হবে। এরপর আগা ওয়াকাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও কিন্তু মুআল্লাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আনছেন তিনি। ইয়াবকা রাজুলুম বাইনাল জান্নাতি ওয়ান নার, কিন্তু আপনার অন্য জায়গাতে হাদিসটা আসছে, কিন্তু বুঝছেন তো? ওয়া হুয়া আখিরু আহলি নার দুখুলান আল জান্নাতা, জান্নাতে সর্বশেষ যে ব্যক্তি প্রবেশ করবে, হাদিসে আসছে, সে চাইবে আল্লাহ আমি একটু দেখতে চাই, এত সুন্দর দেখার পরে আর চাইবি না, তখন আর চাবো না। হ্যাঁ,
তারপরে আরেকটু যাওয়ার পর আরেকটু আল্লাহ এত সুন্দর, একটু দরজার ভিতরে ঢুকতে দেন, মানে একটু এইভাবে এইভাবে সে ভিতরে যাবে, বুঝে আসছে। তো ওখানে সে প্রতিবারে কি প্রথমবার কি বলছিল, এটা বলতেছে ইয়ারা বেসরফা জিয়ানিনার লা ওয়াইজা তাকালা আসালুকা গায়রা, শুধু এটাই চাই জাহান্নাম থেকে যেন আমার মুখটা ফিরে থাকে, কেন আগুনে পুড়ে ফেললো, আমার শেষ করে ফেললো। আমি আপনার ইজ্জতের শপথ করে বলছি, লা ওয়াইজা থেকে লা আসালুকা গায়রা, এর বাইরে আপনি চাইব না, প্রথমে বলছে। হ্যাঁ, কিন্তু এরপরে কিন্তু বারবার চায়, বারবার শেষ পর্যন্ত জান্নাতে ঢুকা পর্যন্ত সে শান্তি পায়নি। হাদিস এটা আসছে কিন্তু দেখেন, তাহলে বোঝা গেল ওয়াইজা থেকে। এখানে প্রশ্ন উদ্দেশ্য হচ্ছে ইজ্জত আল্লাহ একটা সিফাত এবং এটা শপথ করা যায়। قال আবু সাঈদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু সাঈদ কে? এটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله عز وجل لك ذلك وعشرة امثاله, لك ذلك وعشرة امثاله, এটা কার জন্য? আগেরটা, জান্নাতে সর্বশেষ যে ব্যক্তি ঢুকবে, হ্যাঁ, সে ব্যক্তিকে আল্লাহ বলবেন, তাহলে আল্লাহ কথা বলবেন, আল্লাহর কথা ওই ব্যক্তি শুনবে এবং আল্লাহর কথা সেদিন প্রতিপালিত হবে। সঙ্গে সঙ্গে 10টা পৃথিবী তার জন্য বরাদ্দ হবে। 10টা পৃথিবী, 10টা পৃথিবী। হ্যাঁ, এখন একটু জায়গার জন্য কিলে মারামারি করে, সেদিন 10টা পৃথিবী আপনাকে দেওয়া হবে যদি আপনি সর্বশেষ ব্যক্তি হন। আর যারা আগে যাবে তাদের কি হবে? আরো বেশি। কত বেশি তো কেউ বলতে পারবে না, কত বেশি পাবে। এক একটা গাছের নিচে কত বছর সফর করবেন? 100 বছর। কোন গাছের নিচে 500 বছর, এত ছায়া। 500 বছর সফর করেও শেষ করতে পারবেন না, কত বড় ছায়া। জিল্লিম মামদুদ, জিল্লিম মামদুদ, জিল্লিম মামদুদ, এমন ছায়া, প্রসারিত ছায়া, যে ছায়ার জন্য আপনি এখন রোদের বেলা যান, ছায়ার নিচে ভালো লাগে, মজা লাগতেছে, পাখির কলকল করতেছে, সেই ছায়া জান্নাতে পাবেন, সেই ছায়া জান্নাতে আপনি পাবেন। তাহলে অবশ্যই এখানেও বোঝা গেল যে কি 10 গুণ আমতালি দেওয়া হবে। কেমন? তো আল্লাহ তাআলা কথা বলবেন, আল্লাহ কাউল, আল্লাহ সিফাত একটা সাব্যস্ত হচ্ছে এখানে। অকাল আইয়ুব, আইয়ুবকে আলাইহিস সালাতু ওয়াসসালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ যখন সম্পূর্ণরূপে সুস্থ করে দিলেন, তিনি একটা রোগে আক্রান্ত ছিলেন, তাই না? হ্যাঁ, সুস্থ করে দেওয়ার পরে তিনি কি বললেন? এদরে বেরেজিলিকে হাজা মুখতাসালুম বায়ারদুম ওয়া শারাব, পায়ে আঘাত করেন, পানি উঠবে, এই পানি দিয়ে গোসল করেন। গোসল করছেন, ভালো হয়ে গেছে, একদম ভালো হয়ে গেছে। তার স্ত্রী এসে তারা চিনতেই পারতেছে না, এখানে একটা মানুষ অসুস্থ রোগী আছে, এটা কই? উনি যে এত ভালো হয়ে গেছেন যে তার স্ত্রীরা চিনতে পারতেছে না, এখানে অসুস্থ মানুষ ছিল না, আল্লাহর বান্দা পড়ে আসছিল, চিনেন তো উনি কোন, উনি চিনতে পারতেছেন, এত ভালো হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যখন কাউকে ভালো করতে চান সময় লাগে না, আল্লাহর ইচ্ছা ভালো করে দেন। আল্লাহ আল্লাহ। তো তারপরে তিনি যখন গোসল করছেন, আল্লাহ তাকে সব ফেরত দিচ্ছে। আল্লাহ কোরআন কারীমে উল্লেখ করেছেন এটা, হ্যাঁ, যে তাকে আমি সব আবার ফেরত দিয়েছি, তার সবকিছু। এরপর একদিন তিনি গোসল করতেছেন, এমন সময় স্বর্ণের ইয়া নামতেছে, হ্যাঁ, কি কেন পতঙ্গ, যেগুলি বলে ইয়ার কি, ওই যে টিডি, জারাদ, মানে ওই যে ঘাস ফড়িং এর মতো বড় বড় ঘাস ফড়িং আছে না, আমরা ঘাস ফড়িং বলি, ওইগুলি বড় বড় স্বর্ণের ওনার উপর পড়তেছে। উনি গোসল অবস্থায় খোপের ভিতরে নিচ্ছে, কাপড়ের ভিতরে নিতেছে। হ্যাঁ, তো আল্লাহ তাআলা দেখে বললেন যে, আল্লাহ তাআলা কথা বলছেন, আইয়ুব তোমাকে কি আমি যথেষ্ট করে দেই নাই, তারপরেও নিচ্ছে কেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী, তো তারা এটা বলেন নাই যে, তারা বলছে আরো সুন্দর জবাব, আল্লাহ আপনার বরকত দিচ্ছেন, আপনার বরকত না নিলে রাগ হবেন না। কি সুন্দর জবাবটা হয়েছে। নবীদের আল্লাহ তাআলা সেরকম বিদ্যা বুদ্ধি দিয়েছে। আমরা হলে কইতাম আর রাখেন, পরে কথা কইন, আগে ধরে নি। নাউযুবিল্লাহ। এত জিনিস কেমনে বাদ দেয়, এত সুন্দর সুন্দর স্বর্ণের পতঙ্গ ফুটতেছে, স্বর্ণের ইয়া, চিন্তা করতে পারেন আপনি, এটা স্বর্ণের
ইয়া পড়তেছে অনবরত, কি টিড্ডি, স্বর্ণের তৈরি টিড্ডি পড়তেছে, স্বর্ণের তৈরি ঘাস ফড়িং পড়তেছে, আর উনি এগুলিকে কি লুঙ্গির ভিতরে ঢুকাচ্ছেন, রাখতেছেন ভালো করে, পড়ে চলে যান, না যায় কোথায় যাবো, চলে যাবে, ধরে রাখি এগুলি স্বর্ণের। আল্লাহ তাআলা বলেন যে আইয়ুব তোমাকে যথেষ্ট করে দেই নাই? বলছে আল্লাহ আপনার বরকত, কেমনে আমি ফালাই? এটাই বলছে ওয়াইজ্জাতিকা, আপনার ইজ্জতের শপথ করে বলছি আল্লাহ, লা গিনা বি আন বারাকাতিকা, আপনার বরকত থেকে আমি কখনো অমুখাপেক্ষী হব না। আপনি দিয়েছেন, আমি নিবই নিব। আমি তো আর এটার জন্য লালাই তো ছিলাম না, আপনি দিয়েছেন, আমি ফেলে দিয়ে কি করেন, নিয়ে নিলাম। নবীদের ইয়া তো সুন্দর, প্রশ্নটাও সুন্দর, উত্তরটাও সুন্দর, যেটা আমরা আমাদের মাথা হয়তো আসবেও না এত সুন্দর উত্তর। দেখেন আমাদের উদ্দেশ্য কি, ওয়াইজ্জাতিকা, এটাও একটা হাদিসের একটা অংশ তিনি নিয়ে আসছেন। ইজ্জত তার আল্লাহর একটা সিফাত, এটা সাব্যস্ত করতে পারবেন। একটা সিফাত সাব্যস্ত করলে বাকিগুলো সাব্যস্ত করতে আপনি বাধ্য। বুঝছেন কথাটা? ইজ্জত আল্লাহর কি সিফাত? জাতিয়া, সিফাত জাতিয়া, সিফাত জাতিয়া, মনে রাখবেন, ইজ্জত আল্লাহর সিফাত জাতিয়া, আল্লাহর সিফাত জাতিয়া। আর যখন আল্লাহ কাউকে সম্মানিত করেন তখন কি, তখন এটা সিফাত জাতিয়া, তখন সিফাত ফেলিয়ে পরিণত হয়। যখন ইচ্ছা তখন কাউকে তিনি সম্মানিত, তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহর কথা আল্লাহর সিফাত জাতিয়া, যখন কথা বলেন কারোর সাথে ফেলিয়ে, পার্থক্য বুঝছেন তো? এরকম। তাই এরপরে হাদিসটা পড়ি আমরা, প্রথম হাদিসটা, হাদাসানা আবু মা'মার قال حدثنا عبد الوارث قال حدثنا حسين المعلم قال حدثنا عبد الله بن بريدة عن يحيى بن يعمر عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم كان يقول أعوذ بعزتك الذي لا إله إلا أنت الذي لا يموت والجن والإنس يموتون। কখন সেটা বলেন জানেন তো? রাসূল কখন বলতেন এটা? এই হাদিসটা কখন বলতেন? এটা বলতেন তিনি রাতের বেলা, দোয়া মধ্যে এটা পাবেন। এই জন্য আমরা দোয়া করি, এটা যখন আম দোয়ার ভিতরে এটা আছে, আবার স্পেশাল দোয়ার ভিতরে আছে, আবার সালাতের মধ্যেও আছে, বসার মধ্যে। এই দোয়াটা রাসূল করতেন, আউযু বিইজ্জাতিকা, আমি আপনার ইজ্জতের আশ্রয় নিচ্ছি, আল্লাযী লা ইলাহা ইল্লা আনতা, যিনি ব্যতীত আর কোনো, আপনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, সত্য ইলাহ নেই, আল্লাযী লা ইয়ামুত, যিনি আপনি মারা যাবেন না, ওয়াল জিন্নু ওয়াল ইনসু ইয়ামুতুন, মানুষ এবং জিনটা মারা যাবে। সহিহ মুসলিম হাদিস, এর নিচে লেখা দেখেন। তাই আরেকটি হাদিস, এখানেও কি প্রমাণিত হলো? ইজ্জত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জতের শপথ করেছেন। আর কি প্রমাণিত হলো? তার হায়াত, লা ইয়ামুত, ওয়া তাওয়াক্কাল আল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, ওয়া সাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার। না হাফিজ? ওয়াল জিন্নু ওয়াল ইনসু ইয়ামুতুন, মানুষ এবং জিনরা কি করে? মারা যাবে। সুতরাং আউযু বিইজ্জাতিকা, আপনার ইজ্জতের আশ্রয় নিচ্ছি, আপনার ইজ্জতের কাছে আমি আশ্রয় নিচ্ছি। জি, তাহলে সৃষ্টির কারো কাছে আশ্রয় নেওয়া যায় না। তাহলে এটা কি? আল্লাহর সিফাত, আল্লাহর সিফাত। এরপরে আসে হাদাসানা ইবনে আবিল আসওয়াদ قال حدثنا حرمي قال حدثنا شعبة قال عن قتادة عن أنس. شباب قتادة عن أنس، قتادة عن أنس، قتادة بن دعامة السدوسي رحمه الله, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ওনার ছাত্র ছিলেন। কিন্তু আলেমরা অনেকেই কাতাদা আনাসকে তাদলিস বলে। কাতাদা কিছুটা মুদাল্লিস ছিলেন, তাদলিস করতেন। তাদলিস মানে কি জানেন? হ্যাঁ, স্পষ্ট না করার তাদলিস। যেমন কাপড়, বাজারে কাপড় বিক্রি করতে গেলে বলেন না কাপড় কি সমস্যা আছে, এটা তাদলিসুল সাওব বলে, তাদলিসুল মাসাকিন, তাই সেরা। তো কাপড় বলেন নাই, যেন পণ্যের মধ্যে কি দোষ আছে বলেন না, এটা তাদলিস বলে। এই তাদলিস হচ্ছে কাতাদা রাহিমাহুল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস শুনছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু কখনো কখনো তিনি কিছু কিছু হাদিস আছে আরেকজন মাধ্যমে শুনছেন। কার থেকে? আনাস রাদিয়াল্লাহু থেকে। এখন অনেক সময় তিনি যখন বলেন কাতাদা বলেন আনাসিন,
তো তিনি মাঝখানে লোকটাকে কি করেন, ডিলিট করে দেন। এটা বলে তাদলিস। কথা বুঝছেন তো তাদলিসটা? তো তাদলিস দুই প্রকার, তাদলিস তাসউইয়া, তাদলিস শিয়ুখ, দুইটা হয়। তাদলিস সনদে মতনের সব জায়গায় অনেকে করে, মানে সব সনদের ক্ষেত্রে মতনের ক্ষেত্রে, কিন্তু তাদলিসটা গ্রহণযোগ্য না। কিন্তু ওনার তাদলিসটা দেখাচ্ছে বুখারী নিজেই কাতাদান আনাস আন, সুতরাং এইটা হলো কি মারফুন আনহু। এই জিনিসটা জুবাইর আলিজাই রাহিমাহুল্লাহ আল্লাহ ইয়ারহামু, তিনি এটা কোনোভাবে মানতে রাজি হতেন না। তিনি যদি কাতাদা পাইতেন কোথাও, তখনই বলতেন যে তা মুদাল্লিস, তাদরিব করতেন। শেখুল আলবানী রহমতুল্লাহ আলাইহি কাতাদা আন আনাসকে তাদলিস করতেন না, কোথাও দুর্বল করতেন না। এই মানহাজের কারণে কোন কোন জায়গাতে দেখবেন যে শেখুল আলবানী হাসান বা সহি বলছে, দেখবেন জুবাইর জাইরে দৌড়ে পড়ে বলছে। কেন দৌড়ে বলছে? উনি তাদলিসের ক্ষেত্রে খুবই মাহের মানুষ, জুবাইর আলিজাই রাহিমাহুল্লাহ, ভালো জানা তাকে ভালো, কিন্তু এর চেয়ে বেশি জানে না আমি মনে করি শেখুল আলবানী রহমতুল্লাহ আলাইহি। কোথায় তাদলিসটা কার্যকর, কোথায় কার্যকর না, বুখারীর নীতি অনুসারে চললে দেখা যাচ্ছে শেখুল আলবানীতেই বেশি প্রাধান্য পাবে। তারা মুহাদ্দিস, ওনারা প্রত্যেকেই কাজ করেছেন, প্রত্যেকে আল্লাহ তার কাছে পাবেন, সওয়াব পাবেন, এবং তাদের এইগুলি ইতিহাস সুবহানাল্লাহ। ঘুরে ফিরে আলবানী কথাটা বুখারীর সাথে এসে গেল, তিরমিজির সাথে এসে গেল, বুঝেন না কত বড় জিনিস এটা। রাহু তিরমিজি, সহাহুল আলবানী, মানে আল্লাহ তাআলা তাদেরকে এমন পরে এসেও তাকে আগের সাথে জুড়ে দিতে পারছে। এটা বিশাল নেয়ামত, সবাই নেওয়ার কোনো সুযোগ, বিশাল নেয়ামত এটা একটা, যে জিনিসটা আপনি আর কার মধ্যে পাবেন, যার মধ্যে এত ক্লাস, এত জিনিসটা কমে পাওয়া যায়। তো জুবাইর আলিজাই রাহিমাহুল্লাহ তিনি এরকম একজন ব্যক্তিত্ব, বিশাল ব্যক্তিত্ব। কিন্তু আমরা যদি কোনো ভালো করে তাকে বুঝবো যে একটা সিলসিলা যেটা চলে আসে, এই সিলসিলাতে উত্তম পদ্ধতিতে আলবানী ছিলেন, কারণ তিনি দেখছেন বুখারী এই নীতিতে ছিলেন, এই জন্য তিনি গ্রহণ করেন। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ বলবে বুখারী যেটা বলছে ওইটা ছাড়া বাকিগুলো কি, বাকিগুলো দুর্বল, না এটা ঠিক না, এর নীতি কোনো উল্লেখ করার কোনো কারণ নেই। তো এখানে তারা কি মনে করে যে শোবা যদি কোনো কাতাদান আনাস বলে, শোবা এরকম কয়েকজন নাম তারা বলে, তাহলে সেগুলি হচ্ছে মুত্তাসিল বোঝা যাবে, আর শোবা না হলে অন্যরা বর্ণনা করলে বোঝা যাবে যে এটা মুত্তাসিল। এটা আসলে কোনো নীতি কোথাও নীতি হিসেবে নেওয়া যাবে না, কারণ এটা আসলে বরং দেখতে হবে যে এইটার আর কোনো সাপোর্টিং হাদিস আছে কিনা, এটার আর কোনো আছে কিনা। যদি কোনো দেখা যায় এটা আসলে অন্য কোথাও এরকম মুআল্লাক আসছে বা অন্য কোথাও তিনি অন্যটার উল্লেখ করে, তখন বোঝা যাবে হাদিসটা বাদ দিচ্ছে। কিন্তু মূলত এর উপর সন্দেহ করে কাতাদান আনাস হাদিসগুলিকে কখনো কি করা যাবে না, দুর্বল বলা যাবে না। এটা হলো স্বাভাবিক নিয়ম মনে করি। হাদিসটা দেখেন, একটা হাদিসে মূলত আসছে, ঘুরে ফিরে একটা হাদিসে আসছে, দুইটা হাদিসে আসছে। এর পরবর্তী হাদিসটা কি? কাতাদান আনাসিন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইউলকা ফিন-নার, জাহান্নামে নিক্ষেপ করা হবে। কি নিক্ষেপ করা হবে? পাথর এবং মানুষ। ওয়াকুদু আন-নাস ওয়াল হিজার, পাথর এবং মানুষ নিক্ষেপ করা হবে। জিনেরা তো যাবে, নিক্ষেপ করা হবে। নিক্ষেপ করা হবে কেন? জাহান্নাম আল্লাহ তাআলা শপথ করেছেন, তুমি আমার গজব, ক্রোধ, তোমাকে আমি পূর্ণ করব। আল্লাহ আগে শপথ করেছেন, লা আমলাআন্না জাহান্নামা জিন্নাতি ওয়ান নাস আজমাইন। এবং আল্লাহ তাআলা আগে শপথ করেছেন যে তিনি জাহান্নাম পূর্ণ করবেন। বুঝে আসছে? সুতরাং জাহান্নাম পূর্ণ করবেন, এই জন্য তিনি ফেলতে বলছে ইউলকা ফিন-নার। তিনি তো মানে আল্লাহ অর্ডার দিচ্ছেন, ফেরেশতারা ফেলছে অনবরত, যে কাফের তারে ফেলে দিচ্ছে। কাফের বেশি না মুসলমান বেশি? কাফের বেশি, কাফের বেশি। বুঝে না কথা? কারো কালিল মিন ইবাদিয়া শাকুর, আর যদি বিশুদ্ধ আকীদা হয় তো আরো কালিল। তাই ইউলকা ফিন-নার এর দূর পর্যন্ত এনে একটা হা আছে, হাক বুঝছেন নি, মানে তাহউইলের সনদ বলে এটাকে, তাহউইলের সনদ বলে। এখানে শোরবা আন কি হয়েছে? শোরবা আন কাতাদা, তাই তো? এখানে হাড়া দুইবার আসছে, দুইবার আছে, এরপর আছে আবার। তো শোরবা আন কাতাদা দেখেন, এর আগে দেখেন কাপ থেকে আসছে আবুল আসওয়াদ হারামি শোরবা আন কাতাদা, এই তো? ইনি বলছে আরেকটা কালালি খলিফা, আরেকটা সনদে আসছে। এই হাদিসটা আরেকটা সনদে আসছে। খলিফা বলছেন হাদাসানা ইয়াজিদ ইবনে জুরাই ক্বালা হাদাসানা সাঈদ। তাহলে শোরবার সাথে সাঈদের কি হলো? এখানে এসে একটা থেকে গেছে। মানে আপনি দেখছেন কাতাদা থেকে দুইজনে বর্ণনা করছে, একজন হচ্ছে সাঈদ ইবনুল মুসাইয়িব, একজন হচ্ছে সাঈদ যদি আসে শুধু তখন সাঈদ ইবনে মুসাইয়িব,
আর যদি সাইদ ইবনে জুবাইর বলে দিবে, তো সাইদ ইবনে সাহেব ও এখানে সাইদ ইবনে আবু আরুবা, সরি আমি তো সামনে কাতাদা স্তরে, ওটা পরের স্তরে সাইদ ইবনে আবু আরুবা, হ্যাঁ ঠিক আছে আমি বলেছি। তো সাইদ ইবনে আবু আরুবা বলতেছেন তাহলে উনি এবং শুবা দুজনেই কার থেকে আনছেন? হ্যাঁ, দুজনেই কাতাদা থেকে আনছেন। কাতাদার মধ্যে আমার সার্ভিস। আর সাইদ ইবনে সাহেব হলো কাতাদাদের স্তরে, আগে উপরের স্তর, এটা আমি বলেছি কথা বলতে। হ্যাঁ, আর আনাসিব এইটা একটা সনদ গেছে, আবার আরেকটা আনতেছে ওয়ান মুতামির আন قال سمعت ابي عن قتاده سمعت ابي عن قتاده। এবার এটা হলো তাহউল নাকিস, মানে এটা হলো মাঝখান থেকে আসছে, প্রথম থেকে না। মুতামির তো সরাসরি কার উস্তাদ না, মুতামির সরাসরি ইয়ার উস্তাদ না, ইমাম বুখারীর উস্তাদ না, বুঝছেন তো? তো তিনি আর মুতামির قال سمعت ابي عن قتاده, মুতামির বাব, মুতামির ইবনে সুলাইমান বোধ না, দেখেন তো সুলাইমান, মুতামির ইবনে সুলাইমান। তো সুলাইমান তিনি আনছেন আন কাতাদা থেকে, তাহলে বোঝা গেল যে তিনিও আরেকটা সনদ আনছে হারামির কাছে এসে, মানে ওখানে এসে হয়েছে ভাগ হয়ে এসে কাতাদাকে আনছে। তাহলে কয়েকজনে বর্ণনা করছেন দেখেন, মানে হাদিসটা শুবা, কাতাদা, শুবা, সাইদ, তারপরে সুলাইমান, হ্যাঁ মুতামির। তো এই অনেকগুলো সনদে আসছে, অনেকগুলো সনদে আসতো কি সন্দেহ করার কোনো সুযোগ নাই। এগুলি দ্বারাই হলো তৌসিক করা হয় যে হাদিসটার সনদের ক্ষেত্রে আমাদের কারো সন্দেহ করবেন না, এত করে হাদিসটা বর্ণনা করা হয়েছে। এগুলি মানবে না কারা? তাই হাদিস মানবে না কি? কাকে মানে না? জাহমিয়া মানে না, মুতাজিলা মানে না, আশারি মানে না, মাতুরিদি মানে না। হাদিস আশারি মাতুরিরা তাবিল করে, অন্যরা মানেই না। কি তাবিল করে শুনবেন হাদিসে দেখবেন। আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজাল ইউলকা ফিহা, জাহান্নামে অনবরত ফেলা হবে জাহান্নামীদেরকে। ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম বলতেই থাকবে আরো আছে কি, বেশি আছে কি, মানে আরো দাও, আরো দাও, আরো দাও। জাহান্নাম পূর্ণ হবে, আল্লাহ যেন মাফ করে জাহান্নাম থেকে আমাদের। হাত্তা ইয়াদা ফিহা রাব্বুল আলামিন কাদামাহু, শেষ পর্যন্ত রব্বুল আলামিন তার পা রাখবেন কোথার উপরে? জাহান্নামের উপরে। জাহান্নামের উপরে তার পা রাখবে। জাহান্নামের ভিতরে পা জায়গা হবে না, সেটি বড়। জাহান্নামের উপরে তার পা রাখবেন। ফি এবং আলা, কারণ আরেক জায়গাতে আলা আছে, এই জন্য হরুফুল জার তানু বাদু আন বাদ, হরফে জার একটা জায়গাতে আসে ব্যাখ্যা করার জন্য। জাহান্নামের উপরে ব্যাখ্যা করবেন সবসময়, বুঝে আছে এটাতে? তো রাখবেন তিনি রব্বুল আলামিন তার পা রাখবেন। তাহলে পা আছে কি নাই? পা একটা সিফা। পাইয়ানজামি বাদুহা আলা বাদ, তখন একটার সাথে মিশে যায়, সংকুচিত হয়ে যায়। সুম্মা তাকুলু, তারপর জাহান্নাম কি বলবে? কাদ কাদ, পূর্ণ হয়ে গেছি, যথেষ্ট পূর্ণ হয়ে গেছি। ইজ্জতিকা, আপনার ইজ্জতের শপথ, ও কারামিকা, আপনার দয়া আমি পূর্ণ হয়েছি। কথা বুঝে আসছে? ইজ্জত শপথ আছে তো? ওয়ালা তাজালুল জান্নাতু তাফদুলু, আর জান্নাত বেশি রয়ে গেছে, খালি রয়ে গেছে, পূর্ণ হয় নাই। হাত্তা ইউনশিআল্লাহু আলা খালকান, আল্লাহ জান্নাতে এমন কিছু লোকদের সৃষ্টি করবেন, ওয়ায়ুসকিনাহুম ফাদলাল জান্নাহ, জান্নাতের বাড়তি জায়গা, বেশি অংশটাকে, বেশি লোকদেরকে আল্লাহ জালকে ফদল, আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে ইচ্ছে দিতে পারে। এখানে তোমার কোনো বলার অধিকার নাই কি ono আমলে গেল, কারণ আমল দিয়ে তো জান্নাত পাইনি, আমাদের কারণে পাইছি। আল্লাহ কাউকে দিয়ে জান্নাত পূর্ণ করবেন, কিন্তু জান্নাত তিনি খালি রাখবেন না। হাদিসে আছে আলাইয়া মিলুকুমা, এভাবে সম্ভবত যে আমার উপরে দায়িত্ব হচ্ছে তোমাদের দুইটাকে পূর্ণ করা। জান্নাত পূরণ করবেন, জান্নাত পূর্ণ করবেন। তবে ওই বর্ণনাটা সনদ দুর্বল, যে বর্ণনাটা বলা হয় যে জাহান্নামের জন্য আল্লাহ কিছু লোক তৈরি করে জাহান্নামে দিবেন, এইটা সনদটা দুর্বল। এই সনদটা তাকলিব বলে, মাকলুব বলা হয়, যে জান্নাতের জন্য এটা জাহান্নামের জন্য কেউ বানাই করছে করার আগে। জাহান্নামের জন্য বিনা কারণে কাউকে আল্লাহ জাহান্নামে দিবেন না। এই জন্য আল্লাহ তাআলা পা দিয়ে এটাকে বন্ধ করে দিবেন, আর জান্নাতের লোক তৈরি করে দিবে। পার্থক্য বুঝছেন তো? কারণ জান্নাতের তো ফদল, দয়ার জায়গাতে তিনি বাড়াই দিবেন, আর যেখানে তার আযাবের জায়গা, গজবের জায়গা, সেটা তিনি কমাই দিবেন, যে এটা এদিনও সীমাবদ্ধ থাকবে। যারা কোনো জুলুম করে নাই,
যারা কোনো জুলুম করে না তাদেরকে তিনি কি করবেন না, কোনো বিনা কারণে জাহান্নামে দিবেন না। এই জন্য এইটুকু আমার বুঝে আসে, তাই না? এখন আমরা কি বুঝলাম? আল্লাহ তাআলা পা আছে, আল্লাহ তাআলা পা আছে। কেউ যদি এখন বলে যে আল্লাহর পা নাই, তাহলে ইমান থাকবে? ইমান থাকবে? থাকবে। আশারি মাতুরিদিরা কি করে এটা শোনা দরকার। আশারি মাতুরিদিরা বলে যে কাদাম বলতে না, কুদরতি পা না বলে, কুদরতি পাও কেউ কেউ বলে একটা গোষ্ঠী। আরেকটা গোষ্ঠী বলে যে কাদামের আর অর্থ হচ্ছে রেজিল, ইয়া বর্ণনাকারীটাকে রেজিলটাকে কাদাম বানিয়েছে। তো রিজিল বললে কি লাভ? রিজিল লাভ আছে। রিজিল মিন জারাদ অর্থ কি? এটা হলো পঙ্গপাল। আল্লাহ তাআলা জাহান্নামের জন্য বিশেষ কিছু জিনিসকে দিয়ে এটা পুরো করে দিবেন। রিজিল বলতে তখন তাদের অর্থ পাপ না বুঝে কি অর্থ বুঝে? গোষ্ঠী, একটা গোষ্ঠী। আর এখানে এসে আবার আরেক গোষ্ঠী বলতে না না, কদম বলতে বুঝাচ্ছে আল্লাহর একটা সৃষ্টি আছে, এটা নাম হলো কদম। বুঝছেন তো? কদমটাকে দিয়ে পূরণ করে দিল। এগুলি সব হচ্ছে কি বিভ্রান্তি, এগুলি সব কি বিভ্রান্তি। এগুলি তৈরি করেছে আশারি মাতুরিদিরা। কি জন্য? সিফাত সাব্যস্ত করবে না এই জন্য। আর যারা সিফাত সাব্যস্ত করে তাদের কি বলে? দেহবাদী। দেহবাদী জাকারিয়া। দেহবাদী শব্দটা শোনার জন্য প্রস্তুত থাকিস সবাই। আমার কাছে যেহেতু প্রস্তুত, তবে দেহবাদী বলবো তোদেরকে। দেহবাদী অর্থ কি জিজ্ঞাসা, দেহবাদী কারে বলে বুঝে বলে, দিন পারবে না বুঝাইতে। এই দেহবাদের অপবাদ দিয়েছিল তারা, জাহামিয়ারা কাজে ছিল মুতাজিলাদের। মুতাজিলা দিছে কাদের? আশারি মাতুরিদি। আশারি মাতুরিদি দিছে আহলে সুন্নাহকে। মানে জিনিসটা হলো অপবাদ, জিনিসটা পুরোটা হলো মিথ্যা। দেহবাদী কেউ নাই। একসময় ছিল শিয়ারা বলতো আল্লাহর দেহ, আর কেউ কোনদিন দেহ বলে না। শিয়ারা বলতো। হিশাম ইবনে হেকাম আর রাফিদি আর হিশাম ইবনে সালেম আল জাওয়ালিহি, হিশামাইন তাদেরকে বলে। এই দুইজন ছাড়া কেউ আল্লাহকে দেহ বলতো না। সুতরাং যারা দেহবাদের কথা বলে মিথ্যা কথা বলে। যারা বলে যে সুলতান মাহমুদ দেহবাদী ছিলেন, মিথ্যা কথা বলছে। সুলতান মাহমুদ সহি আকীদার লোক ছিল। মাহমুদ সবুক্তগিনের কথা বলছে, এদেরকে দেহবাদী বলে। কারণ সুলতান মাহমুদের দরবারে গেছে একবার কে? ইবনে ফরক। ইবনে ফরক যাই ঢুকার পর ইবনে ফরক বলছে, আচ্ছা আল্লাহ কোথায় আছে? বলছে আল্লাহ ডাইনে না বামে না উপরে নিচে না। কাছে যে জিনিসের নাই, এটা একটা সংজ্ঞা দত, বুঝে নাই? নাই সংজ্ঞা দিলে তো যেটা উপরে না নিচে নাই, কোথাও নাই, আসে ডাইনে না কোথাও নাই। হ্যাঁ, তো তুমি তো নাই বানাইছো আল্লাহ। তো রাগে উত্তর দিতে পারে নাই, রাগে গলা রক ছিঁড়ে গেছে, মরে গেছে। তো বেদাতিরা বলে যে উনি বিষ খাওয়া মারে ফেলছে। বিষ খাওয়া মরে না, রাগে মরে গেছে, উত্তর দিতে পারে না, দিকে মরে গেছে। ইবনে ফরক যাওয়ার কথা না, ইমাম যাহাবি উল্লেখ করছেন। অনেকে বলে আমি নাকি বানাইছি, বানাইনি, যাহাবি করতে বলো, বই পড়লে পাবে। এরা আবার অনেক সময় সুযোগ পাইলে ইমাম যাহাবি তো মানে না, বুঝলেন না কথা? এদের নেতারে মানবে, ইমাম যাহাবিরে মানবে। যাক, আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করতে চাচ্ছি যে আমরা বুঝলাম যে ইজ্জত আল্লাহর কি সিফাত, আজিজ আল্লাহর নাম। আল্লাহর একটি সিফাতে যে সব সিফাতে একই কথা। এক সিফাতের ব্যাপারে যদি ইজ্জত সিফাত মানেন কোনো সমস্যা। এই হাদিসের ভিতরে আমরা অনেকগুলো সিফাত পাইছি। ইজ্জত পাইছি, কাউল পাইছি, তাই না? আর কি পাইছি? কারাম পাইছি, আর কি পাইছি? কাদাম পাইছি, তাই না? তাহলে আমরা বুঝতে যাচ্ছি যে আল্লাহ তাআলার এবং আল্লাহ তাআলার বরকত পাইছি। বারাকা বারাকাত পাইছি না? বারাকা পাইছি না? হ্যাঁ, তাহলে বোঝা গেল যে অনেকগুলো সিফাত আমরা পেয়েছি। অনেকে বলে আপনি সিফাত বলছেন কোথেকে? ওই যে বুখারী দেখুন, ও সিফাতই বলছে, আমরা বানাইনি। অনেকে বলে সিফাত শব্দ কোথায় পাইলে? বুখারী বলছে, বুখারী সিফাত বলতেছে। তাহলে তো বুখারীরও মানা সুযোগ বুঝে বুখারী মানবে না। বুখারী মানব, বুখারী পড়াবো, বুখারী বিক্রি করে খাবো,
সারা জীবন বুখারী পড়ায় কিন্তু সিফাত পায় না খুঁজে। সারা জীবন বুখারী পড়ায়, সিফাত দেখেন। সুবহানাল্লাহ। কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন, এদেরকে যদি তুমি ওলা জি তখন বিকুল্লে আয়াতি মা তবে বিকুল্লে আয়া, যত নির্দেশন সব নিয়ে আসলেও মানবেন। যার অন্তরের মধ্যে আল্লাহ পর্দা দিয়েছেন সে যত নির্দেশন দেখে নিয়ে শুনবে। ওমা তুগনিল আয়াতু ওয়ান নুযুরু আন কওমিন লা ইউমিনুন, যারা ঈমান আনবে না, যত ভয় দেখা তার কাজে আসবে না, যত নির্দেশন দেখান সে তার কাজে আসবে না। ঈমানদার সবসময় আল্লাহ তাআলা যার অন্তরকে আফমান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। সুবহানাল্লাহ। আপনি ইবাদত করতে হলে নূরুম মির রাব্বি লাগবে। আপনি আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করে, পড়ার ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে। এই জন্য তাকওয়াটা কি? তাকওয়াটা কি? আন তা'মালা আলা তাআতিল্লাহ বিনুরিল্লাহ ওয়া তাতরুকা মাসিয়াতিল্লাহ বিনুরিল্লাহ। আল্লাহ নূর দিয়ে দেখছি, বুঝতে পারছি এটা মাসি, এটা ছেড়ে। আল্লাহ নূর দিয়ে দেখছে, এটা আনুগত্য, এটা করবে। আল্লাহ যদি সাহায্য না করে তুমি জীবন পর্যন্ত কোনো কিছু পাইবে না। আল্লাহ সাহায্য ছাড়া কিচ্ছু হবে না। আল্লাহ সাহায্যে বাঁচতেও পারবে না। এটা না হলো তাক মুকাদ্দার। যখনই মানুষ মনে করে আমার কি হইলো, আমি এটা করছি, আমি তো যখন ছাড়তে পারবে না, তখন তুমি তাক্কাদারি হইবে। আমিত্ব যখন তুমি আমিত্ব ছাড়তে পারলে তুমি ইমানদার হইতে পারবে। যখন বলবো যে আমার আল্লাহ এটা জাহান্নামে দেখছে কেন, আমার আমিত্ব আছে না এটার মধ্যে, এটাই আল্লাহ জাহান্নাম লিখবে, তো কাজে লিখছে, আমি জানি না। আমার দায়িত্ব হচ্ছে আমল করে যাওয়া, দাসত্ব করা। আমিত্ব ছাড়তে পারলে জান্নাত দিতে পারবে। তাই আমরা একটা হাদিস একটা অধ্যায় পড়লাম, তাই না? আরেকটা অধ্যায় পড়বো না, সমস্যা। আজকের মতো এখানে থাকুক। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।